কোরআন শরীফের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। এই 2-4 মিনিট যে সময়টা, এটার মধ্যে একটু কথা বলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুজুরের এক খাস ছাত্র, খুব সম্ভব হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশগুলি দিয়েছেন। জরুরি উপদেশ, জরুরি উপদেশ, সময় কম, ওয়াজও সেই হিসাবে। হুজুর মুআযকে বললেন, মুআয, 5টা অবস্থা আসার আগে আগে 5টা অবস্থার মূল্যায়ন কর। খেয়াল করেন, 5টা অবস্থা আসার আগে আগে 5টা অবস্থার মূল্যায়ন কর। একটা মানুষের জীবনে 10টা অবস্থা হইতে পারে। কয়টা অবস্থা? 10টা। 5টা আগে, 5টা পরে। পরের 5টা অবস্থা আসার আগে আগে আগের 5টাকে খুব মূল্যায়ন করো, যত্ন করো। 1 নম্বর হলো, তুমি একসময় মারা যাবে। মারা যাওয়ার আগে আগে তোমার জীবনটার কদর করো, মূল্যায়ন করো, কাজে লাগাও। শুনতেছেন নি আপনারা? যদি কেউ সময় কাজে লাগায়, এই বেশি সময় লাগে না আল্লাহর ওলি হইতে। যদি কেউ সময় কাজে লাগায় আল্লাহর ওলি হইতে, বুজুর্গ হইতে বেশি সময় লাগে না। যদি কেউ সময় কাজে লাগায় বড় মাপের মৌলবি হইতে, আলেম হইতে বেশি সময় লাগে না। কথা কয় না? যদি কেউ সময় লাগায়, আর যদি কেউ ডাং ডাং করে ঘুরে, কিচ্ছু হবে। আমি আজকে ঢাকার থেকে আসতে আসতে এইখানে, আপনাদের এখানে আসতে আসতে কিছুক্ষণ পড়ছি, কিতাবের থেকে কিছুক্ষণ পড়ছি। আমি কি পড়ছি এটা আমি জানি, আপনাদেরকে শুনে বললে কে পড়ছিলাম, কিন্তু ওই সময় তো আমার হাতে নেই। আমি দেখলাম যদি কেউ সময়কে কাজে লাগায়, তার জিন্দিগির তারাক্কি আর উন্নতির জন্য বেশি সময় লাগে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। বেশি বেশি জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, দুনিয়ার জন্যই চেষ্টা করো, জীবনটাকে কাজে লাগাও। ফেসবুক চালাইয়া, চক্কা খেইলা, জুয়া খেইলা, তাস খেইলা সময় নষ্ট না কইরা তোমার জীবনটাকে কাজে লাগাও। নসিহত না? বলেন না? এটা উপদেশ তো। এই যে একটা দোয়ার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পারিনি আমরা? কে কে পারি? হাতুড়ে দেখেন তো। আসলে যারা পারে না এরা এখানে আসে না। যাদের আসা দরকার এরা আসে না। যাদের কি, যাদের আসা দরকার এরা আসে না। যাদের কথার কথা একটু কম আসলেও চলে এরাই আসে। মাশাআল্লাহ, মজা পাইছে। কি পাইছে? বলেন না, কি পাইছে? মজা পাইছে। তো যা হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসবেই, এই আসার আগে আগে জীবনের মূল্যায়ন করো। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময়
ওনার মৃত্যুর সন্নিকটে, হযরত জুনায়েদের মৃত্যুর সন্নিকটে, কাছাকাছি, কেবল জিকির করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন মজিদের তেলাওয়াত করে, অস্থির। সাথী সঙ্গীরা বললেন, জুনায়েদ আপনি এত অস্থির কেন? সারা জীবন তো কষ্টই করলেন, এখন তো মৃত্যু যন্ত্রণা শুরু হতে যাচ্ছে আপনার, আপনি এখনো এই কষ্ট কেন করেন? হযরত জুনায়েদ বলেন যে দেখো, তোমরা তো দেখো না আমার আমল নামার বইটা ফেরেশতারা গুছিয়ে ফেলতে আছে, আমি দেখতেছি দুই সাইড থেকে দুইটা পার্ট, এবার ফেরেশতারা গুছিয়ে ফেলতেছে। গুছিয়ে ফেললে আর এইখানে কোনো আমলের সওয়াব ঢুকানো যাবে না। এই জন্য আমি যত দ্রুত চেষ্টা করতেছি বেশি বেশি আমার আমল নামার মধ্যে আমল ঢুকে বের করি। একটা সময় আসবে যে আমার আমল আর আমল নামায় ঢুকবে না। আসবে নি? বলেন না, কথা বলেন না কেন? আসবে না? আপনি নির্বাচন চলছে 4টা পর্যন্ত, নির্বাচন 4:02 গেলে, 4:02 গেলে ভোট দিলে ভোট আর ঢুকবে না, বক্স আর ঢুকবে না। ঠিক মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে আমল আর ঢুকবে না। আমাদের রাসূল বলছেন তোমার মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। এজন্য প্রথম নসিহত, আমরা আমাদের জীবনকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। যেমন এরা কাজে লাগাইতে আছে, সব এটা ঢুকাইতে আছে, এরা এদের জীবনকে কাজে লাগাইতে আছে সব। এটার নাম কি? হ্যাঁ, ঢুকাইতে আছে, কাজে লাগাইতে আছে সময় জীবন। 2 নম্বর, যৌবনকে কাজে লাগাও। কি বলে? যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এক সময় আমরা কিন্তু বুড়া হয়ে যাব, হয়ে গেছি অলরেডি। আগে তো এরকম ছিলাম না, ওর কথা কয় না। আগে এরকম ছিলাম না। মাশাআল্লাহ, আমার মনে যায় যে তখনকার অবস্থাটা দেখতাম। আমারটার কথা আমি বলি, আমি এরকম হয়ে যাবো যদি আমি জানতাম তো তখনকার এগুলো সব রাখতাম আমি। বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগে। একটু বয়স হলে মানুষ কিন্তু বুড়া হয়ে যাবে, হবে কিনা? কথা কয় না। যুবক একটা বুড়া একটারে জিজ্ঞেস করে, চাচা মিয়া, অনেকে তো অনেক কিছু হারায়, আপনি কি হারাইছেন? অনেকে তো অনেক কিছু হারায়, কেউ ক্ষমতা হারায়, কেউ মোবাইল হারায়, কারো বউ চলে যায়, এসব হারায়। আপনি কি হারাইছেন? জওয়ানে গুফতে বাপি রে দিলা গাছ গুম কর দিছে গুম গশতি দরিরা জওয়াব সদাদ পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা করদাম গুম। যুবক বুড়োকে জিজ্ঞেস করে, বুড়া মিয়া কি হারাইলেন 60-70 বছরের ভিতরে? বুড়া বলল, যৌবনকে হারাইলাম। যৌবন কি হারাইলাম? ওর কথা কয় না। এই যে আমার সামনে যে বুড়া মানুষগুলা, এরা কি এরকম বুড়া ছিল না যুবক ছিল? ওরে বাবার, অন্যরকম যুবক। জিজ্ঞেস করলো, বুড়ো মিয়া কি হারাইলেন? কয় যৌবন হারাইলাম। এখন জিজ্ঞেস করে, বুড়ো মিয়া যৌবন হারাইবার পরে কি পাইছেননি? জওয়ানে গুপ্তে বাপি রে তু কে আবি জওয়ানিরা। যৌবন যে হারাইলেন আর পাইছেননি, পাইবেননি? পাইবেননি। যারা ক্ষমতা হারাইছে এদের চেষ্টা হইল ক্ষমতা যেন আবার পায়। এই দেশে এখন যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করতেছে ক্ষমতা যেন আবার পায়। যারা যৌবন হারাইছে এরা সারা জিন্দেগি চেষ্টা করলে কি আর যৌবন পাবে?
जवाने गुप्त बापी रे तू कया भी जवानी रा कैसे हरगिज नमी आबद दोबारा जिंदगानी रा যত চেষ্টাই করে আর যৌবনকে পাওয়া যাবে তাহলে বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকে কাজে লাগা আল্লাহর গোলামি করো 3 নম্বর অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কাজে লাগা মানুষ বুড়ো হইলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় ঠিক না বেটি এই যে আমি দেখছি এই যে আমার আগে বয়ান করলেন আল্লামা সাজিদুর রহমান সাহেব ওনার যৌবনকালের চেহারা এখন খুব বেশি বয়স হয়েছে এরকম না খুব বেশি বয়স হয়েছে এরকম না 60 হয়তো একটু প্লাস হয়েছে কিন্তু একটু বুড়ো হওয়ার কারণে দেখছেন নি শরীর ভেঙে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে বয়স হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কাজে লাগা আপনারা কি আমার কথা শুনতেছেন 4 নম্বর সবসময় মানুষের পকেটে পয়সা থাকে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন পকেটে পয়সা থাকে এটাকে তুমি কাজে লাগাও উল্টা পাল্টা খরচ করিও না কাজে লাগাও দিনের জন্য খরচ করো ইসলামের জন্য খরচ করো আর দুনিয়ার জন্য খরচ করো পারলে একটু জায়গা রেখে দাও সামনের দিকে এটা কাজে আসবে আর যদি মনে চায় যে না আমি আখিরাতের জন্য কাজ করব তাও করো ইয়াকুলু ইবনু আদম মালি মালি আল্লাহর হাবিব বলেন মানুষের বক্তব্য এটা আমার মাল এটা আমার মাল এটা আমার মাল পুরা গরিবুর বাজার আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাল কোনটা জানো যেটা তুমি খাইছো এটা তোমার কাপড় পরিধান করলে পুরান হয়ে গেল এই কাপড়গুলা এটা তোমার আর তুমি আল্লাহর রাস্তায় সদকা কইরা আখিরাতে পাঠিয়ে দিলা এটা হলো তোমার কথা বল আমি যে মালটা আল্লাহর রাস্তায় সদকা করলাম এটা কার বলেন না আমার পকেটটা আমার না যেটা আল্লাহর কাছে দিয়ে দিলাম এটা আমার ও ভাই আমার পকেটটা আমার না যেটা আল্লাহর কাছে হ্যান্ড ওভার করে দিলাম এটা আমার এই তো তোমার পকেটে টাকা আছে তোমার কাছে এখন পয়সা আছে একটা সময় এরকম হইতে পারে তুমি দেউলিয়া হয়ে যাইতে পারো এই অবস্থাটা আসার আগে আগে পকেটের টাকাকে কাজে লাগা কি ভাই আমাদের দেশের অবস্থা হইলো যারা ক্ষমতায় থাকে মাল এদের কাছে থাকে বিরোধী দলে চলে গেলে মাল হারাইয়া ফেলায় কথা বলে আর যারা নিরীহ আসে এদের চলে যারা নিরীহ এদের চলে যেমন আমরা নিরীহ আমরা সরকারের নাইও বিরোধী দলও নাইও এই এক তালে আছে আল্লাহর দয়া সব সময় চলতে আছে যারা সরকারের সাথে গেসা যতদিন থাকে ততদিন 10 আঙ্গুলের মধ্যে ঘি থাকে ঘি আর যখন ক্ষমতা আউট হয়ে যায় তখন আস্তে আস্তে দুধুকে ধরা আরম্ভ করে শেষে ব্যবসা বাণিজ্য সব ক্লোজড করে দেয় হুজুর আপনারা কি কথা শুনতেছেন সময় কিন্তু শেষ হয়ে গেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার দারিদ্রতা আসার আগে আগে পয়সা আছে তুমি স্বাবলম্বী এই অবস্থাটার মূল্যায়ন উল্টা পাল্টা যত্রে তত্রে যেথায় সেথায় যেভাবে সেভাবে পয়সা নষ্ট করিও দেখছেন কি সুন্দর উপদেশ আমরা কিন্তু উল্টা পাল্টা পয়সা খরচ করিনি পরে ধরা খেয়ে পরে ধরা খেয়ে 5 নম্বর তোমার ব্যস্ততা আসার আগে আগে সুযোগকে কাজে লাগা সুযোগ সবসময় সুযোগ থাকে না
বলেন না সবসময় কি? এই যে দেখুন, যেমন আমার কথা বলি, আগে আইসা ওয়াজের মধ্যে লম্বা টাইম বসে দেখতাম, ওয়াজ করুম রাত্রে 10টা বাজে, আইসা বসে দেখতাম আসরের পরে। এখন আসর হতে রাত্র 10টা পর্যন্ত 3 জায়গায় ওয়াজ করুন লাগে। কথা কয় না? এটা করছেন কে? ডাকর ওনার কথা কয় কে? আল্লাহ তাআলা করছেন। সব সময় সুযোগ থাকে। আজ কা কাম কাল করে না টাল। আমার একটা দুঃখ আছে, আসলে একটা দুঃখ আছে আজকে এখানে বয়ানে আসার পরে। আমি তো ঢাকার থেকে আসছি কথা বলার জন্য, কিছু কথা বলার জন্য আসি নাই যে আমি উম্মতকে একটা কিছু উপহার দেব যেন উম্মতের ফায়দা হয়। আর আমাকে হাদিয়ার বিষয় তো হইল ওয়াজ করলেও হাদিয়া, না করলেও হাদিয়া। কথা কয় না কেন? আমাকে এখন হাদিয়ার সাথে ওয়াজের কোনো সম্পর্ক নেই, এগুলো আল্লাহ করছেন। হাদিয়া তো মূল না, এটাও তো হাদিয়া। আমি আপনাদেরকে কিছু হাদিয়া দিব, কিছু কথা শোনাবো, কিন্তু এইখানের ইন্তেজামের বেশকমের কারণে আমি আমার কথাগুলো আপনাদেরকে শুনাইতে পারি নাই। যা হোক খায়ের, এই কষ্টটা আমার ভিতরে আছে। হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব ওনার কথা শুনাইতে পারেন না, হয়তোবা মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব ওনার কথা সব শুনাইতে পারবেন না, কারণ ওনার মাগরিবের পর আর এখানে বয়ান আছে। কথা বুঝছেন? যা হোক, আজকের এই সামান্য সময়ের আলোচনা এই কথাটাই, আমাদের জীবনকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, আমাদের যৌবনকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, আমাদের সুস্থতাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, আমাদের সুযোগকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে আর্থিক সচ্ছলতা দিয়ে থাকেন, এটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যদি কাজে লাগাই, আল্লাহর দয়া হলে ইনশাআল্লাহ দেখা যাবে আমরা জান্নাত পেয়ে যাব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান।